আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা মাইক্রোস্টক থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে কিওয়ার্ড রিসার্চ করতে চান, স্পেশালি মাইক্রোস্টক কিংবা পড অথবা অনলাইনে যে কোনো ধরনের ডিজাইন আপলোড করতে গেলে বা কোনো ধরনের ইউটিউবে যদি বলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি স্পেশালি যারা মাইক্রোস্টকে কাজ করেন তাদের জন্য, হ্যাঁ, মাইক্রোস্টক মার্কেট প্লেস গুলোর জন্য কিওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো আমরা আজকে দেখাবো কিভাবে আপনি কিওয়ার্ড খুব সহজে ফাইন্ড আউট করবেন এবং ওই কিওয়ার্ড গুলো যেন এসইও ফ্রেন্ডলি হয় এবং মেটাডাটা গুলো যেন টাইটেল এবং আরো যে কিওয়ার্ড আছে সেটা মেটাডাটার সাথে যেন রিলেটেড হয়। হ্যাঁ, আপনি যে ইমেজটা বানাচ্ছেন জাস্ট এক্স্যাক্টলি যেন সেরকম হয় বিষয়গুলো, সেইটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। এর জন্য একটা সফটওয়্যার আছে iamstalker.com। এই যে দেখুন, এখানে আমি লিখে দিয়েছি iamstalker.com। এই যে জাস্ট এটা, হ্যাঁ। তো কিওয়ার্ড আরও বলা হয় অনেক ক্ষেত্রে, আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই সেটা পেয়ে যাবেন। নর্মালি যদি আপনি লেখেন iamstalker কিংবা কিওয়ার্ডার, তাহলে এটা চলে আসবে। এবং আসলে দেখুন, এখানে উপরের দিকে একটা সার্চ বার রয়েছে, এই জায়গায় আপনি আপনার আইকনটা লিখবেন। তো ধরুন আমি এখানে লিখে রেখেছি জাস্ট একটা, এই যে এই লেখাটা, যে হসপিটাল এন্ড মেডিকেল হেলথ কেয়ার কিছু আইকন আমি চাচ্ছি। তো জাস্ট আমি এটাকে কপি করলাম, কপি করলে এখানে এসে আমি যদি এটাকে পেস্ট করে দিই, হ্যাঁ, পেস্ট করে দিলেই এই যে আমি পেস্ট করে দিচ্ছি। এবং পেস্ট করে দিলে এখানে দেখুন ডান দিকে এখানে কিন্তু আপনার টাইপ রয়েছে, আপনি কি ধরনের চাচ্ছেন, আমি ভেক্টর না ইলাস্ট্রেশন না ফটো না ভিডিও। তো আমি ভেক্টর চাচ্ছি, ভেক্টর দিলাম। এবার আমি সার্চ করে দিলাম, সার্চ করে দিলে উইদিন এ ফিউ সেকেন্ড কিন্তু আপনাকে তারা রেজাল্টটা দিয়ে দিবে। এই যে দেখুন, এগুলো সব কিন্তু আমি যেমনটা চেয়েছি, হসপিটাল এন্ড মেডিকেল হেলথ কেয়ার যে আইকন গুলো রয়েছে এবং আউটলাইন আইকন, আমি এগুলা চাচ্ছি। তো আমার মন মতন এখানে ছবিগুলো দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু স্ক্রল করলে এই যে দেখুন, এদিকে গেলে আরো কিন্তু অনেক ছবি দেখতে পাবেন, এই যে, হ্যাঁ, ডান দিকে। তো এরকম অনেক আছে। এখন আছে, তো দেখুন এখানে যদি আপনি ডিজাইনটার উপর হোভার করেন, তাহলে দেখুন এখানে পুরো ছবিটা দেখাচ্ছে এবং এই পাশে টাইটেল দেখাচ্ছে, ডান পাশে আবার এখানে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে। এখন কিওয়ার্ড গুলো কিন্তু সবগুলো কিন্তু সেম না, এখানে র্যাঙ্ক আছে। যখন আপনি এই যে পার্পল কালার উপর হোভার করবেন, তখন র্যাঙ্ক দেখবেন 86% এবং আদার্স ফিচার গুলো রয়েছে আবার এটি আছে। তো কিভাবে নিবেন, জাস্ট আপনি ধরেন আমি ডক্টর এটা নিচ্ছি, জাস্ট চাপ দিব। চাপ দিলেই এই যে দেখুন, এখানে আসলে এটা কি হয়ে যাবে, কিওয়ার্ডটা এখানে আপনার সেভ হয়ে যাবে। হ্যাঁ, এবার চাইলে আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন। তো আমি আরো কিছু কিওয়ার্ড এখান থেকে নিচ্ছি, ধরেন আমি পেশেন্ট নিলাম, হসপিটাল নিলাম। এখন আমি পার্পল কালার গুলো কেন নিচ্ছি, কারণ এগুলা ভালো র্যাঙ্ক করছে। এখানে আবার ব্লু কালার আছে, সেটা তুলনামূলকভাবে একটু কম বাট ভালো করছে। আবার দেখুন এখানে জলপাই কালার, অলিভ কালার যেটা আছে সেটা আরো কম। আবার যেগুলো একেবারে কোনো কালার নেই সেটা 0%। তো আউটলাইন নিচ্ছি। তারপরে দেখুন এখানে আমি আরো নিচ্ছি প্যারাডেমিক, মেডিকেল এক্সাম। তো আপনাদেরকে জাস্ট আমি দেখালাম যে এইভাবে যখন আপনি এগুলাকে ক্লিক করে করে নিবেন, এই যে মেডিসিন নিবেন, নেওয়ার পর দেখুন এখানে চাইলে আপনি আরো ছবির উপরে ক্লিক করে এরকম ভাবে টাইটেল নিতে পারেন এবং এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড গুলো নিতে পারেন। নেওয়ার পর দেখুন এখানে যখন আসবে জাস্ট এই যে কপি টু ক্লিপবোর্ড, জাস্ট এখানে গিয়ে আপনার কপি হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি টাইটেলও চান, জাস্ট হোভার করে এই যে ডান পাশে দেখুন এখানে কপি আছে, জাস্ট এখানে ক্লিক করলে টাইটেলটাও কপি হয়ে যাবে। তারপর সেটা আপনি যে আপনার নোটস রয়েছে, নোটস এর মধ্যে গিয়ে, অর্থাৎ এই যে নোটস আমি আপনাদেরকে দেখাই, এই নোটস এর মধ্যে যাবেন, নোটস এর মধ্যে গিয়ে জাস্ট এখানে আপনি পেস্ট করে দেবেন। এবং এভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টাইটেল এবং এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড কালেক্ট করে আপনি আপনার মাইক্রোস্টক মার্কেট প্লেস সহ আরো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেখানে আপনার কিওয়ার্ড বা এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দরকার, সেখানে আপনি সেগুলোকে ইজিলি কিন্তু ইউজ করতে পারেন। এবং দেখুন এখানে চাইলে কি বিভিন্ন ফরমেশন রয়েছে, এই দেখুন ফরমেশন, হ্যাঁ, এই যে দেখুন বিভিন্ন ফরমেশন আপনি, অর্থাৎ ইন্টারফেস লেআউট রয়েছে, সেটাকে আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন। তো ঠিক আছে, এইরকম ভাবেই আপনারা করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।